জীবনের প্রতিটি পদে পদে তথা সারা জীবনের শিক্ষা নেওয়ার জন্য একটি গল্প রচনা করছি। গল্পটির নাম 3 কোশ্চেন। এক রাজার মনের মধ্যে এই 3টি কোশ্চেনের উদ্রেক হয়। তিনি মনে করেন, এক, হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনটি? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? 3টা কোশ্চেনের রাজা অনেক চেষ্টা করেও সঠিক উত্তর মিলাতে পারেননি। এমনকি রাজ্যভারে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে এই 3টি প্রশ্নের সঠিক বা রাজাকে সন্তুষ্ট করার মতো উত্তর দিতে পারবেন তাকে রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে অর্থাৎ মন্ত্রিত্বের দায়িত্বে দেওয়া হবে এবং আরও যদি কিছু চায় তাও দেওয়া হবে। ঘোষণা দেওয়ার পরেও সদুত্তর কোথাও থেকে মেলেনি। পরিশেষে তিনি শুনতে পারলেন তার পাশের রাজ্যে কোথাও একজন মনীষী আছে, হয়তো মনীষীর কাছে এই ধরনের প্রশ্নের উত্তর উনি পেতে পারেন। এই আশাটা তীব্র থেকে তীব্রতর হলো এবং উনি মনস্থ করলেন, তাহলে আই উইল হ্যাভ টু গো টু সি দ্য মনীষী অর ভিজিট দ্য মনীষী। উনি রওনা দিলেন। যেতে যেতে যখন কাছে চলে গেলেন তখন ওই মনীষীর ওই এলাকায় কারো কাছে জিজ্ঞাসা করলেন। এক লোক তাকে যে বললেন, ওই যে খেতে যে ভদ্রলোক ওই হাল চাষ করছে, প্লাউ করতেছে 2টা গরু নিয়ে, উনি মনীষী। উনি রাজা খুব ইতস্তত হচ্ছিলেন যে কি করে একজন কৃষক সে মনীষী হয় বা তার কাছে আমি যাব এই ভাঙা একটু। তারপরেও মনোবল একটু চাঙ্গা করে বললেন যে যখন আসছি তখন দেখি না উনি কি পারে বা কি অবস্থা, ওনার জ্ঞানের গভীরতা কতটুকু দেখি। যখনই মনীষীর কাছাকাছি যা উপস্থিত হলেন তখন রাজাকে উনি দেখেও না দেখার ভান করে মনীষী বললেন, এক্সকিউজ মি স্যার, ডু প্লিজ হেল্প মি আপ। স্যার আপনি কি আপনি দয়া করে আমাকে উপকার করবেন? তো আমরা সবতে কাটিসির মতো যখন কেউ বলে যে একটু উপকার করবেন, ও ইয়েস আই ক্যান ডু দ্যাট। তখন বললেন যে প্লিজ হোল্ড আপ দ্য প্লাউ অ্যান্ড আই উইল হ্যাভ টু গো টু দ্য ওয়াশরুম। এই হালের নাটিটা ধরুন, আমি একটু ওয়াশরুমে যাব। তো রাজা তো অগত কোনো দিনই এই হাল চাষ করেননি, হাল চাষ করার অভ্যাসও নেই। তারপরেও এই কার্টিসি মতে রাজা হালের নাটাটা ধরলেন। ধরার পরে মনীষী ওয়াশরুমে চলে গেলেন অথবা কোথাও নিরুদ্দেশ হয়ে গেলেন। অনেকক্ষণ ধরে যখন মনীষী আসছে না তখন রাজা মনে মনে খুব বিরক্ত বোধ করছেন। হ্যাঁ, আমাকে কোন কাজে লাগাই দিয়ে গেল। একটা পর্যায়ে অনেক সময় পরে মনীষী এসে আবার রাজা কিছু বলার আগেই রাজার কাছে ক্ষমা চেয়ে বললেন, এক্সকিউজ মি স্যার, আই এম রিয়ালি সরি ফর দ্য লেট, প্লিজ গিভ মি দ্য প্লাউ, আই উইল হ্যাভ টু প্লাউ ইট আউট। এরপর রাজা তার কাছে হালের নাটিটি দিল, তিনি হাল চাষ করছেন, রাজার পাশে দাঁড়ালেন। তখন রাজা কিছু বলার আগে রাজাকে আবার উনি বললেন, yes sir, you came to me to know the answer of the 3 questions, but all the 3 questions has already been answered. তখন রাজা খুব ইতস্তত বোধ করলেন, নতজানু হয়ে চিন্তা করলেন, কিভাবে আমি তো 3টা প্রশ্নই তাকে বললাম না, অথচ সে বললাম আমি 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তখন রাজা মনে করেন, ইয়েস হি মাইট বি দ্য রিয়েল ওয়াইজ ম্যান। তখন রাজা তাকে খুব বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, ইয়েস স্যার, প্লিজ রিপ্লাই মি ক্লিয়ারলি অ্যান্ড লেট মি নো ক্লিয়ারলি। তখন উনি গল্পের মূল ধারাটা একটু বলার চেষ্টা করলেন। উনি বললেন, যখন আপনি এখানে আসছেন তখন একদল শত্রু সৈন্য আপনার পিছনে ধাওয়া করছিল। যখন তারা এসে দেখছে আপনি হাল চাষ করছেন তখন তারা বিভ্রান্ত হয়েছে। তারা বুঝতে পারে না যে আপনি সেই রাজা, যে আপনাকে তারা বধ করতে আসছে, মারতে আসছে। অথচ তারা বুঝতে না পেরে তারা পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেছেন এবং আপনি সেফ হয়ে গেছেন। আর একই সাথে আমারও একটু ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, আপনি থাকার জন্য আমার ওয়াশরুমে যাওয়া হইলো, আমিও ক্লিয়ার হইলাম। তাহলে আপনি আমাকে উপকার করলেন আর আমি আপনাকে উপকার করলাম, এটা তো ঠিক। রাজা বলেন, ইয়েস। তখন মনীষী বললেন, দেখেন, ইয়োর ফার্স্ট কোশ্চেন ওয়াজ হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন। তাহলে দ্য অ্যান্সার অফ দ্যাট, দ্য পারসন ইজ অলওয়েজ নিয়ার বাই টু ইউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন। যে ব্যক্তি যখন কাছে থাকে তখন সে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইয়েস, যখন একটা ব্যক্তি কাছে থাকে তখন ওই ব্যক্তিকে যদি কেউ বধ করতে আসে, কোনো ক্ষতি করতে আসে, তো পাশের লোকটাই তো আপনাকে ঠেকাবে, আত্মীয় স্বজন অন্য কেউ না। রাজা খুব খুশি হলেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম দ্য প্রেজেন্ট।
যখন যে ঘটনা ঘটে ওই মুহূর্তটাই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। যদি তিনি বুঝাই দিলেন, যদি আপনাকে ওই সমসাময়িককালে আপনাকে আমি হালের নাটা দিয়ে চলে না যেতাম, তাহলে আপনি তাদের বদের শিকার হতেন, আমিও কষ্ট পেতাম। আর মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক টু ডু দ্য হেল্প অফ দ্যাট ম্যান হু ইজ অলওয়েজ ইনক্লাইন্ড টু ইউ। যে যখন কাছে থাকে তখন তার উপকার করাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সত্যিই এই কাজগুলো যদি দুইজনে সমন্বয় করে না করতো, তাহলে একজন একজনকে উপকার না করলে তারা ক্ষতিগ্রস্ত হতো। তো এই যে গল্পের মাধ্যমে আমাদের শিক্ষা হলো যে আমরা যেন প্রত্যেকের কাছের লোকটাকে আমরা উপকার করি, প্রত্যেকে উপকার করি, এবং সময়টা সময়, এখনটা এখন, এবং এভাবেই আমরা একটা উপকারের বন্ধন তৈরি করি। মানব জাতির মধ্যে যে উপকারের বন্ধন তো হয়, তাহলে মানুষে মিলন ঘটে। আর এজন্যই কোরআন বলে ইন্নাল ইনসান আলিল ইনসান, মানুষের জন্য। তাহলে মানুষের জন্য হইতে হলে মানুষের মানবিক আদর্শ হইতে হবে এক, মানবিক গুণাবলী হইতে হবে এক। আর সেই আদর্শ এবং গুণাবলী পাইতে হলে আপনাকে অবশ্যই কোরআন জানতে হবে, বুঝতে হবে। তাহলে মানুষের মধ্যে বন্ধন তৈরি হবে, জাতিগত বন্ধন হবে। আদারওয়াইজ এটা সম্ভব না। সুতরাং এই গল্প দিয়ে আমরা শিখতে বা শেখাতে চাইলাম এটাই, মানুষ যেন কোরআনের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে এক জাতিতে পরিণত হয়, একে অপরের উপকারের জন্য আসি, এবং মানুষের জন্য এইটা আবার যেন আমরা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে সৃষ্টি করতে পারি। মানুষের অপকার করবে না, মানুষের ক্ষতি করবে না, আর যেটা মানুষের ক্ষতি করে সেটাই অমানুষ এবং সেটাই ইবলিসের দোষর। আল্লাহ হাফেজ।